একটা মাই জানে বাচ্চার কিছু হলে সেই মায়ের পরিস্থিতি কেমন থাকে। আজকে আমার বাচ্চা খুব অসুস্থ। আর জানো বন্ধুরা, আমি খুব সাধারণ মেয়ে, তাই আমি ভিডিওতে দেখানোর জন্য নিত্য নতুন পদে পদে রান্নাও করতে পারি না, কারণ আমার সেই সামর্থ্য নেই যে আমি ভিডিওতে দেখানোর জন্য নিত্য নতুন ভালো ভালো রান্না করব। খুব ঘরে আমার অনেক দামি দামি আসবাবপত্র কিনবো, সামর্থ্য নেই তবুও। তো সেটা আমি কখনোই করতে পারবো না, কারণ আমি খুব সাধারণ একজন মেয়ে বা সাধারণ একজন বাড়ির বউ। সেটা করা কখনোই সম্ভব না। অনেকেই করে জানি, সামর্থ্য নেই তবুও ভিডিওতে ভালো দেখানোর জন্য। সকালটা আমার ঠিক এভাবে শুরু হয়েছিল। অনেক আগে উঠেছি, মাম্মাম খুব বিরক্ত করছিল। তো সকালের কিছু কাজবাজ করে তারপর দেখো আমার বর আমার জন্য একটু গরম জল এনে দিল, তো সাথে গ্রিন টি দিয়ে, তো সেটা আমি এখন খেয়ে নিচ্ছি। আর সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকামের সাথে অনেকটা ভালোবাসা। তো প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভিডিওটা দেখে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি পুরোটাই অসম্পূর্ণ, জানো। তোমাদের ভালোবাসাটা আমার আগে প্রয়োজন। তো দেখো এদিকে তো দুইজন মিলে, কর্তা গিন্নি দুজন মিলে কাজে লেগে পড়েছি সকালবেলা। মামাম দেখেছো, যখনই বিছানা গোছাতে আসি তখনই ও এলোমেলো করতে চলে আসে। আর তারপরে একটা ডাব নিয়ে মামামকে কেটে দিচ্ছিল, কারণ মামামের শরীরটা একটু ভালো না, তাই সকাল সকাল একটু ডাবের জল খাওয়ানোর চেষ্টা করছিলাম। কিন্তু কে করবে, ও তো খেতেই চায় না। আর তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নার তোড়জোড় করতে। সকালবেলা একটা সাধারণ গৃহবধূর কি কাজ থাকে? সকালবেলায় সবার সেবা যত্ন করা, রান্নাঘরে এসে কে কি খেতে পছন্দ করে, কে কি খাবে না সেগুলোই তোড়জোড় করা, সেগুলোই দেখাশোনা। তো সেই মতো আমিও চলে এসেছি। এদিকে আসো, তোমাকে দেখা যাচ্ছে না, পড়ে যাচ্ছ। আমার সকালটা ঠিক এভাবেই শুরু হয়, জানো। এই যে রান্নাঘরে এসেছি, সাথে সাথে আমার ওই ছোট্ট মেয়েটা আমার সাথে সাথে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়াবে। একবার রান্নাঘরে আসবে, একবার আমার হাত থেকে এইটা নিয়ে যাবে সেইটা নিয়ে যাবে। এই রকম করেই আমার রান্নাটা করতে হয়, কারণ কেউ যে দেখাশোনা নেই। আর আমার না বেশ ভালো লাগে যখন আমার মেয়ে এরকম করে না, আর আমি সেগুলোকে মানে ক্যামেরা বন্দি করি, সেটা করতে আমার খুব ভাল লাগে। তো সকালের আজকে ব্রেকফাস্টে কি করছি দেখো। আমি ওটসটাকে একদম আটার মতো মিক্সচারে করে নিয়ে এসেছি, ব্লেন্ডার করে নিয়ে এসেছি। আর এবার তাতে ধনে পাতা, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একদম গোলা রুটি মতো করে নিচ্ছি। আর এটাকে বলে হচ্ছে চিলা। তো যারা এই খাবারটা খেয়েছো, যারা ডায়েট করছো, তাদের জন্য খুবই টেস্টি একটা খাবার। তো সকালের ব্রেকফাস্ট এই যে আমাদের হয়ে গেল। আর তারপর এবার দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। জানো বন্ধুরা, যেটা বলছিলাম, আমি তো খুব সাধারণ একজন মেয়ে আর সাধারণ ঘরের গৃহবধূ। তো সেই জন্য না খুব স্পেশাল কিছু, খুব বড়লোকিপানা আমি করতে পারি না, কারণ আমার ভালোও লাগে না সেটা করতে। অহেতুক বাজে খরচা, অহেতুক বাজে কিছু আমার করাটাও সেটা আমার পছন্দ না। তো সেটাই বলছে। আর দেখো একটা গল্প তোমাদের বলি। এই যে যে কলাগুলো কালকে নিয়ে এসেছিলাম, তো সেগুলো আজকে রান্না করবো ভেবেছিলাম, কিন্তু যা হলো জানো লাস্টে, তো কি বলবো। সেই কলাগুলো কত শখ করেছিলাম যে সিদ্ধ খাবো, তারপর রান্না করবো, কাটতে গিয়ে দেখি কি ভেতরে পুরো পেকে গেছে, জানো। পাকা কলা আমাদের দিয়েছে। তো যেটা বলছিলাম, কি আর করা যাবে, যেমনটা দিয়েছে খাওয়া আর হলো না। পরে শশা কেটেছি, শশার ঝোল করব একদম গরমের মধ্যে। মাছে তেলাপিয়া মাছ দিয়ে শশা দিয়ে ঝোল, একদম এক তরকারি ভাত করব, কারণ গরমে একদম ভাল লাগছে না রান্নাঘরে। মানে কি বলবো জানো, 8টার থেকেই আমাদের বাড়িতে প্রচণ্ড গরম আর রোদ উঠে যায়। আর যেহেতু টিনের মানে উপরে টিন, আর সেহেতু আর টেকার কোনো কথাই না, এত পরিমাণে গরম আর ভিডিওতে দেখানোর জন্য আমি খুব যে আহামরি কিছু রান্না করছি, খুব পয়সা খরচা করব, সেটা আমি কখনোই করতে পারবো না, কারণ সেটা আমার হবেও না আর করে লাভও নেই। যদি আমি তোমাদের মন জয় করতে পারি, যদি আমি এখানে টিকতে পারি, তাহলে আমার এই সাধারণ খাওয়া দাওয়া, সাধারণ জীবনযাপন দেখেই হয়তোবা আমি থাকতে পারবো। অনেককে দেখেছি শুধু ভিডিও করার জন্য নিত্য নতুন ভালো ভালো রান্না করে, ভালো ভালো সবকিছু করে, কিন্তু শোনো, বিশ্বাস করো, আমার সেটা আমার দ্বারা অসম্ভব, কারণ আমি একজন সাধারণ মেয়ে।
তো সেইটা আমার পক্ষে করা সম্ভব না। আমি যেটা আমি করি আমি সেটাই তোমাদেরকে দেখাতে চাই, সেটা আবার মানে দেখিয়েই আমি এখান থেকে আমি উঠতে চাই। আমি না আহামরি কিছু দেখিয়ে আমি করতে চাই না, কারণ আমি সেটা না, আমি আমি যেটা বাস্তব আমি সেটাই তোমাদেরকে তুলে ধরবো। যে যেমন করে সকাল হচ্ছে, যেমন করে রাত হচ্ছে, আমার যেমন করে আমি সারাটা দিন কাটাচ্ছি আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এই যে যেই কথাটা বলছিলাম, দেখেছো কলাটা আমি লাস্টে খেয়ে নিলাম, যে এত পাকা আর মিষ্টি, ওপরটাই শুধু কাঁচা দেখাচ্ছে। তো বন্ধুরা সেটাই বলছিলাম যে আমার এই সাধারণ জীবন যদি তোমাদের ভালো লাগে তবে প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। কারণ আমি সবাইকে দেখানোর জন্য আমি টাকাও নষ্ট করতে পারবো না, টাকা খরচও করতে পারবো না, কারণ সেই সামর্থ্য বা সেই রকম কিছু আমার নেই যে আমি ভিডিওতে ভালো দেখানোর জন্য সবার মতন আমি পয়সা খরচ করব। তো সেটা করা আমার পক্ষে অসম্ভব। এখানে আমি ভালোবাসা পেতে এসেছি আর আমি একটা নিজের পরিচয় গড়তে এসেছি। সেখানে আমার ভালো মন্দ, ভালো ভালো খাবার দাবার দেখিয়ে তো লাভ নেই, আমার এই সাধারণ খাবার দাবারই আমার পরিচয়। তো সেটাই বলছি, তোমরা একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। তো সেটাই হচ্ছে আমি, তো এটাই আমার সাধারণ জীবন। তো এটাই আমার আজকে বলার ছিল। আর এই পান্তা ভাত খেতে যে এত ভালো লাগে জানো, বিয়ের আগে কখনো ওই পান্তা ভাত দেখলে মানে এখন আমার ভাবলেও হাসি পায় যে পান্তা ভাত দেখলে কেমন করতাম, নাক সিটকাতাম। কোনোদিনও হয়তো বা বিয়ের আগে পান্তা ভাত খাইওনি এইরকম হবে, যদিও খেয়েছি বা শখে বা অন্য রকম ভাবে মানে নাক সিটকে হয়তো বা খেয়েছি, কিন্তু এখন যে এই জিনিসটা এত প্রিয় হয়ে উঠেছে সেটা জানো না। মানে যেগুলো আগে পছন্দ করতাম না সেগুলো এখন বেশ পছন্দ হয়। এটাই বোধহয় জীবন, এটাই নিয়ম। মানে বিয়ের আগে একটা মেয়ে কত কিছু করে সেগুলো কিন্তু বিয়ের পরে করতে পারে না, আর সেটাই হয়েছে আমার সাথে। তো দেখো সকালবেলা পান্তা ভাত খেয়ে নিয়েছি আর তারপরে এই যে হচ্ছে রান্না করতে এসেছি, আর এই ভেন্ডি আলু দিয়ে হচ্ছে মাম্মামের জন্য রান্না করছি। আর দেখি কি করা যায় আজকে কি যে করব সেটাই, রান্না করতে আসলে এই একটা বড় চিন্তা, আমি যে কি রান্না করব সেটা ভাবতে ভাবতে মানে মাথা খারাপ হয়ে যায়। আজকে তো করতে এসেছিলাম কলা দিয়ে তরকারি, কিন্তু হয়ে গেল শশার তরকারি। কি একটা মজার ব্যাপার বলো তো। এত আশা করেছিলাম আমরা যে আজকে একটু কলার তরকারি খাবো, কারণ এখানে তো কাঁচা কলা পাওয়াই যায় না। আর সেখানে কত কষ্ট করে 1 মাস ধরে অর্ডার দিয়ে দিয়ে কাঁচা কলা আনিয়েছি, কিন্তু সেটাও হয়ে গেল পাকা কলা। মানে ভাগ্য, এটাকে বলে ভাগ্য, জানো তো। যেটা হবে তো সেটা হবেই, সেটা আমি যতই চাই না কেন যে ভালো কিছু হবে সেটা কখনোই হবে না। তো চলো আমি সকাল সকাল একদম রান্না করে ফেলি, কারণ প্রচন্ড গরমও লাগছে আর এদিকে তো রান্নাটা করতেই হবে। দেখো রান্না বান্না করে চলে এসেছি, এবার আমরা খাবো। দেখো ভেন্ডি করেছিলাম, এদিকে মামামের জন্য শসা দিয়ে তুলে রেখেছি, আর এদিকে মামামকে আমি খাওয়াচ্ছি। দেখো ও ফোন দেখবে আর খাবে। আর তারপরে দেখো কত বড় একটা মানে কি বলবো, কটা দিন ধরে মামামের প্রচন্ড শরীর খারাপ, আর তারপরে আজকে আবার পায়খানা বমি এগুলো হচ্ছে। কি যে করি মেয়েটাকে নিয়ে, সবার না এই গরমে এত অসুবিধা হচ্ছে, আর বিশেষ করে বাচ্চাদের জানো। সারাটা দিন কিন্তু আমার মেয়ে ঘরের মধ্যে থাকে, বাইরে বেরোয় না, তবুও গরম লেগে গেছে। তো যাবো এখন ডক্টরের কাছে। এত কষ্ট হচ্ছে না মেয়েটাকে দেখে, হঠাৎ করে এভাবে মানে 4-5 বার বমি করলো, পায়খানা করে দিয়েছে, মানে এইরকম হঠাৎ করে হয়েছে। এমনিও শরীরটা কদিন ধরে একটু উইক উইক লাগছে বুঝতে পারছিলাম, কিন্তু আজকে না হঠাৎই এইরকম শরীরটা খারাপ হয়ে পড়লো। খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে জানো। আমার না সত্যি বলতে আমার মেয়ে যদি ভালো থাকে তবে আমরা সবাই ভালো থাকি, আমরা দুবেলার নুন ভাত খাবো কিন্তু তবুও শান্তি, যদি সবাই সুস্থ থাকে, বিশেষ করে আমার মেয়ে। তো তোমরা তো এতক্ষণ দেখলে যে মাম্মামের কতটা শরীর খারাপ। তো এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। দেখো একটু মেয়েটার মুখটা এমন লাগছে। মাম্মা তুমি ডাক্তারকে কি কি বলবে? হ্যাঁ বমি, আর আর কি হচ্ছে তোমার? হচ্ছে? আর কোথায় কষ্ট হচ্ছে? পেট ব্যথা হচ্ছে? আচ্ছা কমে যাবে, শোনো আমরা ডাক্তারের কাছে যাচ্ছি।
কি বলতো, এমার্জেন্সি যে ওষুধগুলো থাকে ওগুলো তো থাকে, তো খাওয়ানোর পরেও যখন কম হচ্ছে না তো ডক্টরের কাছে এমার্জেন্সি নিয়ে যাওয়াটাই ভালো আমার মনে হয়। আর আমার মনে হয় না বাড়িতে যদি এই গরমে, তো সবারই শরীর খারাপ, বাচ্চাদের বিশেষ করে কিছু যদি হয় এমার্জেন্সি ওষুধ খাওয়ানোর পরেও ডক্টরের কাছে নিয়ে যাওয়াটাই ভালো। চলো। জল খাবা? আচ্ছা। ভেবেছিলাম একটুখানি বিকাল হলে তারপর বেরোবো, কিন্তু প্রচন্ড শরীরটা এতটা মাম্মামের খারাপ হয়ে পড়ছে, তার জন্য ভাবলাম চলো আর দেরি করা যাবে না, রোদের অপেক্ষা করা যাবে না, মানে যে পরিমাণে রোদ, মানে ভাবছিলাম একটুখানি ছায়া হলে বেরোবো। তো রাস্তায় আস্তে আস্তে মাম্মাম আবার অসুস্থ হয়ে পড়েছে, আবার বমি করছে। সারাটা দিন মেয়েটা কিছু খায়নি, দেখো কতটা কষ্ট হচ্ছে ওকে দেখে, সেটা মানে আমি বোঝাতে পারবো না তোমাদের যে এতটা কষ্ট হচ্ছিল আমাদের। পায়ে পায়ে কষ্ট হচ্ছে। যেহেতু এতটা গরম আর এত রোদ, সেই জন্য দেখো মামামকে একটা সাদা ওড়না দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়েছে। আর সাদা যেহেতু বেশি রোদ মানে লাগে না, গায়ে লাগে না, সেই জন্য আমি সাদা ওড়নাটাই নিয়ে এসেছি। তো আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়েও যাচ্ছি, দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তারও বলেছে বেশি গরমের জন্য এরকম অবস্থা। আর জানো, যখনই ডাক্তারের কাছে গেছি সব বাচ্চারা শুধু পায়খানা বমি এইরকম অসুবিধাই নিয়ে এসছে। কারণ কি এখন সবারই প্রত্যেকটা মানুষেরই এইরকমই অবস্থা। এই যে বাড়িতে আসলাম, দেখো ফ্রেশ হয়ে নিলাম, হাত পাটা ধুয়ে নিলাম, আর মাম্মাম তো পুরো একদম দুর্বল হয়ে পড়েছে। ওকে মানে একটা ওষুধ দিয়েছে, ওই ওষুধটা খাওয়ার পর আধা ঘন্টা জল খেতে বারণ করেছিল। ও তো জল জল করে একদম পাগল হয়ে যাচ্ছে, তবুও অনেক ভুলিয়ে ভালিয়ে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি যাতে আধা ঘন্টাটা পার হয়ে যায়। তাড়াতাড়ি গাড়ি চালালে তো 5 মিনিট 10 মিনিট লাগে আমাদের বাড়িতে আসতে। এই যে এখন জলটা হচ্ছে, খাচ্ছে। অল্প অল্প খাও, দাঁড়াও, খেতে দাও। জল পিপাসা মিটেছে শোনা? মিটেছে? আচ্ছা। আর ওই যে যেই ইসের ইলেকট্রলের জল দিয়েছে, ইলেকট্রল দিয়েছে ডাক্তার, ওই জল কিন্তু খেতে হবে জানো। চলো এখন মাম্মামকে একটুখানি রেস্ট। আর এইদিকে মানে বাড়িতে এসে অমনি কারেন্টটা চলে গেল, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। একটুখানি ইয়ে দাও তো, সেন্ড। আরে বড় হবে। আমার মেয়েটা আজকে এতটা ক্লান্ত দেখেছো, এসে অমনি ঘুমিয়ে পড়েছে, কারণ বমি করতে করতে পায়খানা করতে করতে না ও খুব ক্লান্ত। আর চিন্তার ছাপগুলো দেখো মা বাবার মুখে, এতটা টেনশন হচ্ছিল কি বলবো, কারণ ওর পাশে তো আমরা ছাড়া কেউই নেই না। সুখের সময় দেখবে সবাইকে পাওয়া যায়, দুঃখের সময় কাউকে পাওয়া যায় না। ওই যে সবাই আমাকে, আজকে আবারও বলি, সবাই আমাকে বলে না আমার কোনো কাজ নেই, কিছু নেই, আমি কাজ করি না, আমার বাড়িতে তো আমার বাচ্চা আর আমার হাজবেন্ড ছাড়া কেউ নেই। তাদেরকে বলছি দেখেছো আমাদের দিনগুলো কেমন কাটে, একটা বাচ্চার শরীর খারাপ হলে ফ্যামিলির কাউকে পাই না। আর এই যে রাত হয়ে গেছে জানো, ঘুম থেকে উঠেছিল আর তারপর এখন বায়না ধরেছে যে কোলে থাকবে না, পিঠে উঠে ঘুরবে, এইভাবে দেখো চোখ বন্ধ করে পিঠে ঘুমাবে। তো এইরকমটা আমরা স্ট্রাগল করছি। হয়তোবা সব বাচ্চারা তো সমান হয় না, আমার বাচ্চাটা ঠিক এইরকমই। আমার একে এইভাবেই আমার মানুষ করতে হয়, দেখেছো এইভাবে পিঠের ওপর, এই রাত্রেবেলা পিঠের ওপর করে ঘুরে বেড়াবে। হ্যাঁ ভিডিওটা করছি তাদেরকে, এই ভিডিওটা আমি নাও করতে পারতাম, কিন্তু ভিডিওটা করার পেছনে একটাই কারণ, যারা আমাকে বিচার করতে আসো না, 1 সেকেন্ডের 2 সেকেন্ডের ভিডিও দেখে, 30 সেকেন্ডের ভিডিও দেখে, বা কিছু ভালো ভালো ছবি পোস্ট করি সেগুলো দেখে আমাকে বিচার করো যে আমার লাইফটা ঠিক অন্যরকম। তো দেখো আমার লাইফটাও ঠিক এই রকম। এই মাঝরাতে অসুস্থ মেয়ের বায়না, মায়ের পিঠে উঠবো। আমি বলছি মাম্মাম কোলে ওঠো, শোবেও না, বলছি মাম্মাম শুয়ে থাকো শরীরটা ভালো লাগবে, বলছে না বাইরে যাবে, তাও আবার পিঠে উঠে। আর প্রচন্ড যেহেতু গরম, আমি তো একটা এইরকম ভাবে আছি, তো এইভাবে তো আর বাইরে যাওয়া যায় না, সেই জন্য ঘরের মধ্যে কুলার চালিয়ে দিয়েছি, এইভাবে হাঁটাহাঁটি করছি। তাই আমি এই জন্যই ক্যামেরাটা অন করলাম, যারা আমাকে নিয়ে চর্চা করো তাদেরকে দেখানোর জন্য যে আমি একা মা, কিভাবে আমি স্ট্রাগল করছি আমার বাচ্চাকে নিয়ে। তো তাদের জন্যই এই ক্যামেরা ফুটেজটা করে রাখা। আর বিশেষ করে আরো একটা কারণ, যেটা আমার মেয়ে বড় হয়ে দেখবে যে তার মা তার জন্য কি কি করেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি।
চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে তোমাদের, একটা লাইক, একটা কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো তোমরা। আর আমার মেয়েকে তোমরা অনেক আশীর্বাদ করো যাতে ও মানুষের মতো মানুষ হয় এবং আমার কষ্টটা ও বড় হয়ে বোঝে যে ওর জন্য ওর পাশে আমরা ছাড়া কেউ ছিল না, তাই ও যেন মানুষের মতো মানুষ হয় আর আমাদের যেন বোঝে। তো চলো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো আর বাড়ির বাচ্চাদেরকে অনেক সাবধানে রেখো। তো চলো, টাটা সবাইকে, গুড নাইট।